গণপরিবহনে প্রতি কিলোমিটারে ১১ পয়সা করে ভাড়া বৃদ্ধি করা হয়েছে। সর্বনিম্ন ভাড়া ১০ টাকা থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। দর্শক, এই মুহূর্তে মহাখালী বাস টার্মিনাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আব্দুর রহিম। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। রহিম, বাস ভাড়া বৃদ্ধির পর বাস্তব চিত্র কি দেখছেন, কেমন দেখতে পাচ্ছেন? যাত্রী ও চালকরা কি বলছেন? আফসানা, আপনি জানেন যে আজকে সে কিন্তু সেতুমন্ত্রী কিছুক্ষণ আগে কিন্তু যেটি জানিয়েছেন যে জ্বালানি তেলের যেই দাম বৃদ্ধি করা হয়েছে সেটির কারণে কিন্তু ভাড়া কিন্তু বৃদ্ধি করা হয়েছে। যেটিকে বলা হচ্ছে ভাড়া বৃদ্ধি নয়, সেটির ভাড়া সমন্বয় করা হয়েছে। কিলো প্রতি কিন্তু ১১ পয়সা করে দূরপাল্লার এবং হচ্ছে আন্তঃজেলা যেই বাসগুলো রয়েছে সেটির ভাড়া ১১ পয়সা করে সমন্বয় করা হয়েছে বলে আজকে কিন্তু সেতুমন্ত্রী কিছুক্ষণ আগে জানিয়েছেন। এবং আমরা বর্তমানে রয়েছি মহাখালী বাস টার্মিনালে। সেখান থেকে আমরা যেমনটি জানতে পেরেছি, তারা যেমনটি জানিয়েছে মালিক সমিতির পক্ষ থেকে, তারা আজকে কিন্তু তাদের যে ভাড়া সেটি সমন্বয় করেন নাই। তারা বলছেন যে এটি পরবর্তীতে তাদের মিটিং হওয়ার পরে সিদ্ধান্ত হবে। সেই সিদ্ধান্তের পরে কিন্তু তারা জনসাধারণের জন্য যে বাস ভাড়া বৃদ্ধি সেটি কিন্তু তারা আনুষ্ঠানিকভাবে ঘোষণার মাধ্যমে জানাবেন। কিন্তু আমরা যেমনটি জানিয়েছি যে মন্ত্রী কিন্তু ঘোষণা দিয়েছেন একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে, এবং সেইটির পরেই কিন্তু আমরা লোকাল ভাড়া কিন্তু দেখেছি যে লোকাল যে বাসগুলো রয়েছে তারা কিন্তু তাদের বাস ভাড়া বৃদ্ধি করেছে। কিন্তু মন্ত্রী যেমনটি জানিয়েছে যে সর্বনিম্ন ভাড়া ১০ টাকা থাকবে, এবং এটি জ্বালানি তেলের দাম কমে গেলে আবারও এই ভাড়াটি সমন্বয় করে আবারও ভাড়া কমিয়ে দেওয়া হবে বলে কিন্তু জানানো হয়েছে। সব মিলিয়ে যেমনটি বলা যায় যে এখন পর্যন্ত দূরপাল্লার কিংবা আন্তঃজেলার যেই বাস ভাড়া সেগুলো কিন্তু এখনো বৃদ্ধি করা হয় নাই। এখন পর্যন্ত পূর্বের ভাড়াতেই যাত্রীরা যাচ্ছে, এবং আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, তারাও কিন্তু পূর্বের ভাড়াতেই যাচ্ছে এবং তারা সন্তুষ্ট। তো এই ছিল আমার কাছে মহাখালী বাস টার্মিনাল থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।